এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আজহারি ভাই অস্ট্রেলিয়াতে গেছেন, কয়েকটা প্রোগ্রাম তিনি করবেন, কিন্তু অস্ট্রেলিয়া দেশের সরকার তাকে প্রোগ্রাম করতে দেয়নি, তার ভিসাটা বাতিল করে দিয়েছে। ভালো করে বুঝবেন, হঠাৎ করে বাংলাদেশের মিডিয়াতে খবর প্রচার করা হলো যে আজহারি অস্ট্রেলিয়াতে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে ওয়াজ করেছে, হিটলারের পক্ষে কথা বলেছে, সন্ত্রাসীদের পক্ষে কথা বলেছে, এই জন্য তার মাহফিল বন্ধ হয়ে গেছে। অথচ আজহারি ভাই পোস্ট দিয়ে বলেছে, আমি অস্ট্রেলিয়াতে এসেছি কিন্তু এখন পর্যন্ত কোনো মাহফিল আমি করে নাই, এখন আলোচনা শুরুই করিনি, কোনো প্রোগ্রামই করেনি। আর বাংলাদেশের সাংবাদিকরা মিডিয়াতে খবর প্রচার করতেছে আজহারি অস্ট্রেলিয়াতে যাইয়া ইহুদিদের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য তার ভিসা বাতিল, তার ওয়াজ বাতিল, তার মাহফিল বাতিল। আমার মনে বলে এই সমস্ত ভুয়া সাংবাদিকদেরকে জুতো পেটা করা দরকার। এরা সব সময় বসে থাকে আলেমদের বিপদে ফেলানোর জন্য, আলেমদের ব্যাপারে খারাপ নেগেটিভ খবর প্রচার করার জন্য। আরে ভাই, আগে সঠিক তথ্য জানেন, তারপরে খবর প্রচার করেন। আজহারি এখনো কোনো মাহফিল করেনি, আর আপনারা প্রচার করলেন উনি অস্ট্রেলিয়াতে যাইয়া ইহুদিদের বিরুদ্ধে কথা বলে মাহফিল বন্ধ, ভিসা বাতিল, গ্রেপ্তার হতে পারে, দেশে ফিরে আসতে পারে, যা খুশি তাই লেখা শুরু করলেন। একটা কথা মনে রাখবেন, না জেনে কোনো আলেমের চরিত্র নিয়ে খেলা করবেন না। নিশ্চয়ই যারা আলেমদের বিরুদ্ধে লাগে এরাই হলো বৃত্তি পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আর বাংলাদেশের তথাকথিত সাংবাদিক, সব সাংবাদিকের বিরুদ্ধে আমি বলি না, কিছু ভালো সাংবাদিকও আছে, তবে অধিকাংশ হলো সাংঘাতিক, ভয়ঙ্কর। যারা গত 16 বছর স্বৈরাচারের দালালি করেছে এর আলেমদের বিরুদ্ধে সব সময় লাগে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। নির্দিষ্ট সাবজেক্টের উপর একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। মুত্তাকি কাকে বলে? আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকলে কেমন হয়, একটা ছোট্ট দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না, অর্ধ পৃথিবীর খলিফা সাজার পরে বাড়ির মধ্য থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে গভীর রজনীতে মদিনার অলিগলির মধ্যে ঘুরে বেড়াইতেছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা গভীর রজনীতে অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। আপনাদের প্রশ্ন করি, আমাদের দেশের যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় এরা কি অলিগলিতে রাতের বেলা ঘুরে বেড়ায়? একা একা ঘুরে বেড়ায়? আরে দিনের বেলা ঘুরতে গেলে তো 200 পুলিশ লাগে, কথা কন না, 200 পুলিশ 200 র্যাব লাগে দিনের বেলা। আর রাতের বেলা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের একা একা কি ঘুরে বেড়ায়? আবার দেখবেন নির্বাচনের আগে যারা ভোটে দাঁড়ায় কলার গাছ দেখলেও সালাম দেয়, কিন্তু ভোটের পরে খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিগলির মধ্যে ঘুরে বেড়াইতেছে গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। এমন সময় তিনি লক্ষ্য করে দেখে মদিনার অলিগলির ভেতরে একটা ঘরের মধ্যে লক্ষ্য করে দেখা যায় দুইটা মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো বৃদ্ধ মহিলা, আর একটা হলো যুবতী মেয়ে। এই বৃদ্ধ মহিলাটা যুবতী মেয়েটিকে ডাক দেয়, বলে মারে প্রতিদিন দুধ দহন করার পরে দুধের বালতিটা ভরে যায়, উটের মধ্য থেকে দুধ দহন করার পরে ওই দুধ দিয়ে উটের বালতিটা ভরে যায়। আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি? মেয়েটি ডাকতে বলে, মা আমি বারবার চেষ্টা করেছে কিন্তু দুধের বালতি তো ভরে নাই, এখন আমি কি করব তোমার কাছে জানতে চাই। এমন সময় মা ডাকতে বলে, মেয়ে রে, দুধের বালতি যদি না ভরে বাজারে বিক্রি করতে গেলে দুধের কম দাম হবে, ওই দুধটা অবশ্যই বালতি ভরাতে হবে। বারবার দহন করে দুধের বালতি যেহেতু ভরাইতে পারো নাই, এখন তোমার কাজ হলো ওই দুধের বালতির ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও। দুধের মধ্যে কি ঢুকে দাও? জোরে কোন সুবহানাল্লাহ। কি? আচ্ছা, দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? আর একটু জোরে বলেন না। এরকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? চাঁপাইনবাবগঞ্জে দুধের মধ্যে পানি ঢুকানোর লোক যদি না থাকবে তাহলে দুধ
পরীক্ষা করার মেশিন কেন নামানো হলো? আবার এমনও লোক আছে দেখবেন কি টাউট, দুধের মধ্যে পানি দেয় না, আগে বালতি পানি দিয়ে ধুয়ে পানি কিছু বালতির মধ্যে 1 কেজি রাখে, তারপরে যে দুধ দহন করা শুরু করে। তার মানে ও দুধের মধ্যে পানি দেয় না, পানির ভেতরে দুধ দেয়। আছে আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই মহিলাটি ডাকতে বলে, মা তুমি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও। এমন সময় মেয়েটি ডাকতে বলে, বা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, অর্ধ পৃথিবীর খলিফা আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোরআনের রাষ্ট্র পরিচালনা করে, আমরা যদি ধরা পড়ি আমাদের হাতটা তো কেটে দেওয়া হবে, আমি কেমনে দুধের মধ্যে পানি ঢুকাইব? এমন সময় মা ডাকতে বলে, মেয়েরে এই গভীর রজনীতে দুধের মধ্যে যদি পানি ঢুকাইয়া দাও, অর্ধ পৃথিবীর খলিফা উমার ফারুক দেখতে পারবে না। এমন সময় মেয়েটি ডাকতে বলে, মা এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, কেউ দেখতে পারবে না, একজন দেখবেন, তিনি হলেন আমার আল্লাহ। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে দেখে কে? আজ এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? কেউ না দেখলে আল্লাহ দেখে, এরই নাম কি? এ মুসলমান ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করেন। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা চাকরিজীবীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এ চাকরি করে কখনোই ঘুষ খাইতে পারবে না। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওজনে কম দিতে পারবে না, খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা পুলিশের মধ্যে আল্লাহর ভয় থাকলে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে জেলের মধ্যে নিয়ে যেতে পারবে না। একটা বিচারকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বিচারক কখনো অন্যায় বিচার করতে পারবে না। সরকারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জনগণের উপরে জুলুম করতে পারবে না। তার মানে বোঝা গেল, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সমস্ত মানুষকে পরিবর্তন করার জন্য একটা মাত্র গুণের দরকার। সেই গুণের নাম হলো কার? ভয়। আর কোনো কিছুর দরকার নাই। কোন মুসলমান যদি শুধু দাবি করে যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ওই ব্যবসায়িক খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে, জনগণকে ঠকাতে পারবে। বর্তমানে পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে? কথা কয় না। পাম্পে কি তেল পাওয়া যাচ্ছে? মন্ত্রী বলতেছে তেলের অভাব নাই, আমরা পাম্পত যেয়ে দেখতেছি তেল নাই। কথা কন না কে? হরমুজ প্রণালী, ইরান যুদ্ধ শুরু হয়েছে, এটাকে কেন্দ্র করে তামাম বিশ্ব পরিস্থিতি অচল, বিশৃঙ্খলা। কিন্তু ইরান বলেছে আমরা বাংলাদেশের কোনো তেলের জাহাজ বন্ধ করব। তাহলে আমার প্রশ্ন, বাংলাদেশের জাহাজ বন্ধ হলো না, তাহলে তেল তারপরও কেন পাওয়া যাচ্ছে না? এর পেছনে কারণটা কি? কারণ হলো একটা, কিছু পাম্পের মালিকেরা তেল গোপন করে আবদ্ধ করে রেখেছে, আর কিছু নেতারা সিন্ডিকেট করে তেল আটকাইয়া জনগণকে কষ্টের মধ্যে ফেলেছে। গত 1 সপ্তাহ আগে পাওয়া গেছে, একটা নেতার বাড়িতে গোয়াল ঘরের ভেতরে 50 ব্যারেল তেল পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। মানে তেল রেখে দিয়েছে নেতার গোয়াল ঘরের ভেতরে, আপনার ওই ড্রামের ভেতরে। তাহলে নেতারা যদি তেল ড্রামের ভেতরে মাটিতে পুঁতে রাখে, পাম্পের মালিকেরা তেল যদি আটকায়া রাখে, তাহলে তেলের সংকট হবে কি হবে না? দেশে তেলের সংকট নাই, তেল ঠিকই আছে কিন্তু পাম্পে নাই। কোনো নেতার বাড়িতে, কোনো সিন্ডিকেটের ঘরে, আর কোনো পাম্পের মালিকের বাড়িতে রেখে জনগণকে তারা কষ্ট দিচ্ছে। কিন্তু হাদিস এসেছে, রসুল বলেছে, মারাত্মক হাদিস, কোনো ব্যক্তি যদি কোনো খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় জিনিস আটকাইয়া কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহর আসমানের ফেরেশতারা, এমনকি সাগরের মাছেরা তাকে অভিশাপ দেয়। আল্লাহ তাআলা এই সিন্ডিকেট আলাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, সর্বাবস্থায় থাকবে কার ভয়? আরো ধরে বলেন। একটা চাকরিজীবী আল্লাহকে ভয় করলে জুলুম করতে পারবে না। একটা সরকারের অন্তরে আল্লাহর ভয় থাকলে আলেমদের জেলেবন্দি করতে পারবে না। কিন্তু গত 17 বছরে এই দেশে আমরা জুলুম দেখছি নাকি দেখি নাই? আরো জোরে বলেন। কিন্তু যারা জুলুম করেছে তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে,
বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া দেব। কথা বলেন না কেন? ববু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। ববু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাকে চা দেওয়ার দরকার নাই, চা দিলে ওই ভাইক দেন, ও যে স্লোগান দিচ্ছে, ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ। বলেন তাহলে আজকের আলোচনার সাবজেক্ট সর্বাবস্থায় কাকে ভয় করব? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব। আমাদের জীবনে কোনো হতাশা, কোনো টেনশন। আমাদের বগুড়া একটা কথা আছে, হাতি মরলেও লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা। তার মানে ইসলামী আন্দোলন যারা করে এদের জীবনের কোনো ক্ষয় নাই, কোনো ক্ষতি নাই। দুনিয়াতে যা পাইলাম পাইলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে চেষ্টা করে যাচ্ছি এর চেষ্টার বিনিময়ে আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা একমাত্র কাকে ভয় করব? আর কোরআনের মধ্যে এসেছে একমাত্র আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের 5টা পুরস্কার দেবে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই, চিৎকার করে বলেন তো মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দেবেন? মুসলমান ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য 5টা পুরস্কার দেবেন। তার মধ্যে প্রথম নাম্বার পুরস্কারটা কি? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালাউ আন্না আগালাল কুরুব আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরো জোরে বলেন দিকে আল্লাহু আকবার। সূরা আরাব 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, 90 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বলেন ইমানদারেরা ভালো করে বোঝার চেষ্টা করো। যেই গ্রামের মানুষেরা, যেই পরিবারের মানুষেরা, যেই জনপদের মানুষেরা, যেই দেশের মানুষেরা ঈমান আনার পরে একমাত্র আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের উপরে আসমান জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে, আমি প্রত্যেকটা রহমত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা তাদের উপরে বর্ষণ করব। ওয়ালাউ আন্না হালাল কুরু আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কার কথা? যারা একমাত্র আল্লাহকে ভয় করবে তাদের উপরে আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা কে খুলে দেবে? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহকে ভয় করলে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তার বাস্তব উদাহরণ হলো তামাম পৃথিবীর ভেতরে বর্তমানে ইরান নামক দেশ। কথা কন না গা? যে ইরান একমাত্র আল্লাহকে ভয় করে, ডোনাল্ড ট্রাম্পকে ভয় করে না, বেনিয়ামিন নেতানিয়াহুকে ভয় করে না। আল্লাহ তাআলা ইরানের ভেতরে এত পরিমাণ তেল দেশে,
তাদের কোনো টেনশন নাই, তেল উঠাইয়া উঠাইয়া বিক্রি করে তাম পৃথিবী তারা পরিচালনা করতেছে। মাত্র এক সপ্তাহ তেল বন্ধ করেছে, তাম পৃথিবী আগুন জ্বলতেছে। ইরানকে আল্লাহ এত রহমত কেন করলো? তার মাত্র কারণ হলো ইরান আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জালেমের বাচ্চাদেরকে ভয় করে না। একমাত্র ইরান তাম পৃথিবীর জালেমের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম, বেনিয়ামিন নেতানিয়াহুর ঘুম হারাম। আজকে ইরান বিজয়ের পথে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে কিয়ামতের আগে পারস্য তথা ইরান বিজয় লাভ করবে, তাম পৃথিবী তারা নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকে ইরান তাম পৃথিবীকে খেলা দেখাচ্ছে, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশ, ওই সৌদি আরব, কাতার, কুয়েত, এই মধ্যপ্রাচ্যের দেশগুলো মুখের ভেতরে কুলু পেটে আমেরিকার দালালি করতেছে। এরা যদি মুনাফিকি না করে 57টা মুসলমান দেশ যদি ইরানের পাশে দাঁড়াতো, ওই ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু মুসলমানদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পেত না। কিন্তু আমরা তাম পৃথিবীর মুসলমানেরা কি এক হয়েছি? আমরা আছি ফতুয়াবাজি নিয়ে। ও সিয়া, ও সুন্নি, ওর খাড়া টুপি আর গোল টুপি, দল্লিন জল্লিন, এই বলে বলে আমরা বিভেদ হয়ে গেছি। এই সুযোগে জালেমেরা আমাদের 12টা বাজাচ্ছে। আমরা শুধু ফতুয়াবাজি করে করে ইসলামের 12টা বাজাইছি। সুতরাং বলতে চাই ফতুয়াবাজি নয়, তাম পৃথিবীর মুসলমানদের দায়িত্ব বর্তমানে ইরানের পাশে দাঁড়ানো। ইরান যদি টিকে থাকে, তাম পৃথিবীর মুসলমানেরা টিকে থাকবে। ইরান যদি হারিয়ে যায়, তাম পৃথিবীর মুসলমানদের ওপরে আক্রমণ শুরু হবে। সুতরাং আমাদের বোঝার দরকার আছে না নাই? মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ মুসলমানদের ভেতরে মুনাফিকির কারণে। জোরে বলেন, কিসের কারণে? আরো জোরে বলেন। উহুদের যুদ্ধে মুসলমানেরা পরাজিত হয়েছিল 2টা কারণে। জোরে বলেন, কয়টা? সর্বপ্রথম কারণ, নবী যখন 1000 সাহাবী নিয়ে উহুদের প্রান্তরে যাওয়া শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 জন মুনাফিক রাস্তার মধ্যে থেকে কেটে পড়লো। তখনই সাময়িক বিপর্যয় হলো মুসলমানদের। তার মানে বোঝা যায় মুসলমানদের ভেতরে যখন মুনাফিকি ঢুকে যায়, তখন মুসলমানদের বিজয় হয় না। এইবারও বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় হতো, ইসলামপন্থীরাই কোরআন দিয়ে দেশ চালাতো। কিন্তু মনের মধ্যে বড় দুঃখ, আমাদের মতোই দাড়ি টুপিওয়ালা একদল হুজুর ভোটের আগে ফতুয়া দিল উমুক মার্কায় ভোট দেওয়া হারাম। কথা কোন না? ধানের শীষে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, নৌকোতে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, নাঙ্গলে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি, শাপলাকুলিতে ভোট দেওয়া হারাম কেউ ফতুয়া দেয়নি। অথচ হুজুরেরাই ফতুয়া দিল ওই ইসলামী দলকে ভোট দেওয়া হারাম। কার বিরুদ্ধে আপনি কথা বলবেন? কার বিরুদ্ধে বলবেন? আমরা হুজুরেরা ফতুয়াবাজি করে এই জমিনে ইসলামের 12টা বাজায়া দিয়েছি। তাহলে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ মুসলমানদের ভেতরে মুনাফিকির কারণে। আর 2 নম্বর, মুসলমানদের বিপর্যয়ের অন্যতম কারণ একতাবদ্ধ না থাকা। আমরা যদি একতাবদ্ধ না হই, কখনোই ইসলামের বিজয় হতে পারে। সুতরাং তাম পৃথিবীর মুসলমানদের বলতে চাই, আল্লাহর কোরআন বলেছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের আজকে কি হলো? কেন বসে থাকবে? ইরানের দিকে লক্ষ্য করো, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করো। তাম পৃথিবীর নির্যাতিত মানবতা ওই জালেমের বাচ্চারা শিশুদেরকে হত্যা করছে, নারী পুরুষদেরকে হত্যা করছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আমাদের মুক্ত করে দেন। সুতরাং যদি ডাক আসে, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে ইরানের পাশে, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
তাহলে আলোচনার বিষয় আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। আর মুত্তাকিদের পুরস্কার 5টা। প্রথম পুরস্কার, যারা আল্লাহকে ভয় করবে তাদের উপরে রহমত বরকতের দরজা কে খুলে দেবেন?